স্বাগত টিবিএন আপডেটে। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। দীর্ঘ রাজনৈতিক বৈরিতা ও বাকযুদ্ধের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। দুই দলের দুই নেতার এই বৈঠকের উপরে নির্ভর করছে আগামী 4 বছর আমেরিকার ও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের ভবিষ্যৎ। কিন্তু বৈঠকে নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র জোরান মামদানির সঙ্গে কেমন আচরণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? জোরান মামদানি এমন এক ব্যক্তিত্ব যার বয়স মাত্র 34 বছর হলেও ইতোমধ্যে দারুণ এক ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি, যিনি এরই মধ্যে বড় বড় ক্ষমতাধর ও সমালোচকদেরও তার কথা শোনার পরিবেশ তৈরি করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তার যে আগ্রাসী মতপার্থক্য, এর বাইরে গেলে মামদানির সমর্থকরাই তাকে বিশ্বাসঘাতক মনে করতে পারেন। একই রকম পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পও তিনি মাসের পর মাস মামদানিকে অবমূল্যায়ন করেছেন, ভুলভাবে তাকে কমিউনিস্ট বলে আখ্যা দিয়েছেন। গ্রেফতারের হুমকির পাশাপাশি মামদানি নিউ ইয়র্ক সিটির সর্বনাশ ডেকে আনবেন এমন দাবিও করেছেন। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্রেটিক রাজনৈতিক দলের হয়ে নির্বাচিত মেয়র হওয়ার মামদানিকে বড় ঝুঁকির কারণ হিসেবে মনে করছেন ট্রাম্প। এমনকি বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট পর্যন্ত মামদানিকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছেন। একই সাথে এও যুক্ত করলেন, এই ঘটনায় প্রমাণ করে দেশের মানুষের স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্প যে কারোর সাথেই দেখা করতে প্রস্তুত বা কথা বলতে প্রস্তুত। হোয়াইট হাউস এখনও জানায়নি ওভাল অফিসে সাংবাদিকদের ঢুকতে দেয়া হবে কিনা, আর আলোচনায় কি বিষয় থাকবে হোয়াইট হাউস না জানালেও মামদানি জানিয়েছেন অ্যাফোর্ডেবিলিটি, পাবলিক সেফটি এবং প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুরক্ষা নিয়ে আলোচনা করবেন তিনি। তবে সম্ভাব্য ইস্যুর মধ্যে এও থাকাটা স্বাভাবিক, ট্রাম্পের ন্যাশনাল গার্ড পাঠানোর হুমকি কিংবা $1 বিলিয়ন ফেডারেল ফান্ড আটকে দেওয়ার প্রসঙ্গ। ট্রাম্প ও মামদানির মাঝে মিলও আছে, দুজনেরই কুইন্স সংযোগ, দুই নেতার সমর্থকরা তাদের প্রতি অনুগত এবং দুই পক্ষই সামাজিক মাধ্যমে শক্তিশালী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ব্যক্তিগতভাবে মামদানিকে প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষ রাজনীতিবিদ বলেও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার সিটি হল পার্কের সংবাদ সম্মেলনে মামদানি এই বৈঠককে স্বাভাবিক প্রোটোকলের অংশ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে দাবি করেছেন, হাজার হাজার নিউ ইয়র্কার যারা ট্রাম্প ও তাকে দুজনকেই ভোট দিয়েছেন, তাদের কারণ আসলে একই। তারা এমন একজন নেতা চাইছিলেন যে কাজকর্মী মানুষের জন্য নিউ ইয়র্কে থাকা অসম্ভব করে তোলা কস্ট অফ লিভিং সংকটের বিরুদ্ধে লড়বেন। মামদানির উপদেষ্টা প্যাট্রিক গ্যাসপার্ড বলেন, এই প্রস্তুতি অত্যন্ত জরুরি, কারণ বৈঠকটি শহরের ভবিষ্যতের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। গ্যাসপার্ড বলেন, ট্রাম্পের মুখোমুখি হয়ে মামদানি তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন এবং মোরাল ক্ল্যারিটি নিয়ে কথা বলবেন। ট্রাম্পের অতীতে মানুষকে অপমান করে পরে আবার সম্পর্ক তৈরি করার অভ্যাসের দিকেও তিনি ইঙ্গিত দিয়েছেন। নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান নিকোল মালিওটাকিস বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলে মামদানির নীতি নিয়ে উদ্বেগ জানালেও শহরের অবকাঠামো থেকে ফেডারেল বরাদ্দ বাতিল বা কাটছাঁট না করতে অনুরোধ করেছেন। তিনি মামদানিকে পরামর্শ দিয়েছেন সম্মানজনক আচরণ করতে। নিকোলের মতে, একসঙ্গে কাজ করার পথ আছে, যদিও কিছুটা তথাগত বাম ঘেঁষা প্রস্তাবের বিরোধিতা করতেই হয়। ট্রাম্প সম্পর্কে যারা অভিজ্ঞ তারা প্রায় বলেন, তিনি খুবই পরিবর্তনশীল। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প টাওয়ারে 1 ঘন্টা বৈঠক করা সাবেক মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, তিনি কখনো খুবই ভদ্র, কখনো খুব রূঢ়, কখনো আবার এক বৈঠকেই তাকে দুই রকম চেহারাতেও দেখা যায়। যারা দুজনকেই চেনেন তারা বলেন, ট্রাম্প সম্ভবত মামদানির ব্যক্তিত্বে কিছুটা আকৃষ্টই হবেন। রিপাবলিকান সাবেক কাউন্সিলম্যান জোসেফ বোরেলি বলেন, মামদানির ভদ্রতা দেখে ট্রাম্প চমকে যেতে পারেন। নিউ ইয়র্কের ব্যবসায়িক জগতের প্রভাবশালী নেতা ক্যাথরিন ওয়াইল্ড, যিনি ডি ব্লাজিওর সঙ্গে প্রায় সংঘাতে জড়াতেন, এই নির্বাচনে তিনিও মামদানিকেই ভোট দিয়েছেন। ক্যাথরিনের পরামর্শ হচ্ছে শুধু শুনবেন আর মাথা নেড়ে সম্মতি দেবেন। অপরদিকে বিলিয়নিয়ার ব্যবসায়ী ও ট্রাম্প বন্ধু জন ক্যাটসিমাটিডিস আশা করছেন বৈঠক ফলপ্রসূ হবে, যদিও তিনি মামদানিকে কিছু না জানা এক বাচ্চা বলেই বর্ণনা করেন। তবে ক্যাটসিমাটিডিস এও বলেন, ডোনাল্ড ট্রাম্প তো ডোনাল্ড ট্রাম্পই, তিনি নিজের মতোই চলবেন, কিন্তু তিনি শহরটাকে ধ্বংস করে দিতে চান না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।